সেই কিতাবটা আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবীতে নাজিল করেছেন। কিন্তু এই কোরআনটা কি মূলত ১৫০০ বছর বয়সী কিতাবের না, এই কিতাবটা ছিল মূলত লাউহে মাহফুজে সংরক্ষিত। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার জন্য এই কিতাব দিয়েছেন। সূর্য যতদিন উদিত হবে অস্ত যাবে, কোরআন পৃথিবীতে থেকে যাবে। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। কারণ এই চ্যালেঞ্জটা কার? এই কিতাবের কোন চেঞ্জ, কোন পরিবর্তন এই কিতাবকে কেউ নির্মূল করতে পারবে না। এই চ্যালেঞ্জও কার? আল্লাহ তাআলা। পৃথিবীতে কোরআন ছাড়া হুবহু ফার্স্ট টু লাস্ট মুখস্থ আছে এমন সেকেন্ড কোন কিতাব পৃথিবীতে নাই। কোরআনুন ফুআলানুন এর ওজনে এসেছে, যার অর্থ হলো বহুল পঠিত। এর চেয়ে বেশি পড়া হয়, এর চেয়ে বেশি তেলাওয়াত করা হয় এমন কোন দ্বিতীয় কিতাব ওই পৃথিবীতে নাই। ২৪ ঘন্টা এই কিতাবের তেলাওয়াত আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যত নিয়ামত দিয়েছেন, বান্দাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যা দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় দেওয়া হলো, উপহার হলো এই কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। একটা সূরা আছে যে সূরার ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে বারবার প্রশ্ন করছেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। কোন সূরা বলেন তো? রহমান। আল্লাহ তাআলা এই সূরাটা শুরু করেছেন, দেখেন তার গুণবাচক নাম দিয়ে, সিফাতি নাম দিয়ে শুরু করেছেন। কিন্তু শুরু করেই আল্লাহ তাআলা আগে কোরআন নিয়ে আগে কথা বলেছেন। তিনি কি বলেছেন? যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে বলুন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। রহমান শব্দটা রেহেম থেকে এসেছে। রেহেম মানে হলো জরায়ু। যে জরায়ুর ভিতরে সন্তান আল্লাহ তাআলা পয়দা করে দেন, সেই জায়গায় সন্তানটা ৯টা মাস থেকে যায়। ওই জরায়ু থেকে আগত সন্তানকে তার মা যতটুকু না ভালোবাসেন, তার চাইতে ১ গুণ নয়, দ্বিগুণ নয়, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। এই জন্য তার নাম হলো রহমান। জোরে বলি সুবহানাল্লাহ। এই রহমান শব্দটা প্রয়োগ করি, তার নামটায় প্রথমেই দিই। তিনি বলছেন, ও বান্দা, আমি দয়া করে তোকে আমি যা দিয়েছি, ফার্স্ট হলো আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন তিনি বান্দাকে দিয়েছেন। বান্দার প্রতি সবচেয়ে বড় এটা উপহার, এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব যদি না দিতেন, আমরা আল্লাহকে চিনতাম না। জান্নাত কোনটা, জাহান্নাম কোনটা আমরা বুঝতাম না। কোরআন এমন একটি জানালার নাম, কোরআন এমন একটি উইন্ডো, যে উইন্ডোতে, যে জানালায় চোখ রাখলে পরে বান্দা দুনিয়াতে বসে এই জান্নাত জাহান্নামের দৃশ্যগুলো দেখতে পারে। জান্নাত এবং জাহান্নামের দৃশ্য দেখা যায় কোন জানালায়? কোরআনে সব দেখা যায়। যদি কেউ এটাকে ডিসকাস করে, পড়ে, রেগুলার যদি এটাকে রিসাইট করে, আবৃত্তি করে, তেলাওয়াত করে, তাদাব্বুর করে, যদি এটার দর্স নিয়মিত দেয়, কোরআনের পরিপূর্ণ হক আদায় করার জন্য ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রথম হবে কিরাআত, এরপরে তেলাওয়াত, এরপরে দিরাসাত, এরপরে তাদাব্বুর। নাম্বার 5 হলো এই 4টা কমপ্লিট যখন হয়ে যাবে, কোরআন জেনে বুঝে শুনে
এরপর এটাকে তার ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এটাকে বাস্তবায়ন করবে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আমার দেশের অধিকাংশ মুসলমান কোরআনকে সহি করে পড়তে পারে? যেটা সহি না হলে নামাজও সহি হবে না। হয় না বলবো না আমি, কারণ নামাজটা সহি হবে না। আল্লাহ কবুল করতেও পারেন, তবে কোরআনটাকে যে সহি করে পড়ে না, কোরআন থেকে লানত দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? রব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু। কোরআন যে সহি করে পড়ে না, কোরআন তাকে উল্টা লানত দেয়। ভয়ঙ্কর কথা। কিন্তু যদি বলি এখানে যারা বসে আছেন, আমি হাত তুলতে বলবো না, যদি বলি কোরআনটা সহি করে পড়তে পারেন, এমন হাত কি বেশি উঠবে? হাত কিন্তু খুব কম উঠবে। কিন্তু উচিত ছিল অধিকাংশের হাত ওঠা। যদি বলি এখানে যারা বসে আছেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? মনে হয় না। যাই হোক, আমি কোনো কমেন্ট করব না। তবে আমি একটা যদি প্রশ্ন করি, গোটা দেশে মুসলিম বেশি না অমুসলিম বেশি? 95% মুসলিম। নামাজি ইমানদার বেশি না বেনামাজি ইমানদার বেশি? বেনামাজি আবার ইমানদার। কিন্তু চিন্তা করে, পাশে আবার মানিকগঞ্জ আছে। কোথায় যেন অনেকদিন আগে এক মাহফিলে গিয়েছিলাম, তো আমাকে বললেন, হুজুর আপনি যে গ্রামে আসছেন এই গ্রামে 350 পীর। বললাম যে আমারে দাওয়াত দিয়েছেন কেন? হুজুর একটাও নামাজ পড়ে না। তাহলে এমন পীর যাদের নামাজ লাগে না, এমন পীর আমার দেশে আছে না নাই? আছে। ব্রাহ্মণবাড়িয়া একটা এলাকার নাম হলো 3 লাখ পীর। কয় লাখ পীর? 3 লাখ পীর। এত। তাহলে এখন আমি যদি প্রশ্ন করি, আমার দেশে মুরিদ বেশি না পীর বেশি? এখন পীর বেশি, মুরিদ কম। আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন। শ্রীরামপুরে মসজিদ কতগুলো বলেন? 15টার মতো। আমি সেই তথ্য নিয়েছি। তো শ্রীরামপুরের এই মৌজায় 15টা মসজিদ। আসল মুসল্লি খুঁজে বের করতে হয় ফজর এবং এশা। ফজর এবং এশা। কারণ মুনাফিক যোহর পড়তে পারে, আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, কিন্তু মুনাফিক এশার নামাজ আর ফজর নামাজ মিস পড়তে পারে না, মিস হয়। এই জন্য মুনাফিকের তালিকায় নিজের নামকে মাইনাস রাখতে গেলে অন্তত ফজর এবং এশা কোথায় পড়তে হবে? বলেন কোথায়? মসজিদ। এতগুলো মসজিদ, কিন্তু ফজরে যদি আপনি যান, এমন রেকর্ড হয় ফজরের মুসল্লি মোট 3 জন। কে কে? ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। আর কোনো মুসল্লি নাই। এরকম রেকর্ড আছে না নাই? আচ্ছা। যদি আমি বলি মুসলমান বেশি নামাজি কম, এই লক্ষণ তো বিপদের লক্ষণ। মুসলমান বেশি কোরআন পড়তে পারে কম, লক্ষণ তো এটা বিপদের। যদি আমি বলি আমার দেশে বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বলেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? না মনে মনে ভাবতেছেন হুজুর আপনি এগুলো কি শুরু করলেন? আমার বন্ধুগণ, বিড়ি তো খাই, আবার বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি চেষ্টায় আছেন যে জায়েজ কেমনে করা যায়। এইরকম করে যদি আমরা মুসলমানের দিকে যদি তাকাই, আমার দেশের চরম দুঃখজনক হলো সত্য মুসলমানের যে গুণ, সেই গুণ থেকে মুসলমান আজকে আমার দেশের মুসলমানরা অনেক দূরে। একজন ইমানদারের যে গুণ থাকা দরকার সেই গুণগুলো নাই।
মুসলমানদের গুণ কেমন হবে তার জন্য সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কাফিরদের কেমন বদগুণ হবে সূরা কাফিরুন দিয়েছেন। মুনাফিকদের চরিত্র কেমন হবে সূরা মুনাফিকুন দিয়েছেন। মুনাফিকুন দিয়েছেন মুনাফিক না হবার জন্য, কাফিরুন দিয়েছেন কাফির না হওয়ার জন্য, সূরা মুমিনুন দিয়েছেন বান্দা মুমিন হওয়ার জন্য। আমরা মুমিন হয়ে মরতে চাই, মুসলিম হয়ে মরতে চাই। আল্লাহ কোন বান্দাকে জাহান্নাম দিতে চান নাই, আল্লাহ সব বান্দাকে জান্নাত দিতে চান। কিন্তু বান্দা জাহান্নামে চলে যাবে বান্দার দোষে না আল্লাহর দোষে? অনেকে চিন্তা আছে, হুজুর কি কই কিছু কব না। অনেকে আল্লাহরই দোষ দিয়ে দেয়, আল্লাহ তো আমাকে ভালো করে দিতে পারেন, আমি কেন নামাজ পড়ি না? কিন্তু না না, চিন্তাটা ভুল। আল্লাহ তো বান্দাকে ভালো মন্দ ন্যায় অন্যায় সত্য মিথ্যা বোঝার জন্য সমস্ত বিবেক জ্ঞান বুদ্ধি সব দিয়ে দিয়েছেন। বান্দা এই আমল করলে এই কাজটা এই ফলাফল তুই পাবি, এই কাজের জন্য এই ফলাফল, এই কাজটা করলে জান্নাত, এই অপকর্ম করলে জাহান্নাম। সব কিছু আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন। ইসলাম এমন একটি দ্বীনের নাম যেখানে হালালটা সুস্পষ্ট, হারামটাও সুস্পষ্ট করে দেওয়া আছে। কোনো কিছু এখানে অস্পষ্টতার কিছু নাই, সব ক্লিয়ার করে দেওয়া আছে। এমন একটি কিতাবের নাম এটা, যা দিয়ে রান্নাঘর থেকে শুরু করে নিয়ে ক্যান্টনমেন্ট পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত, গণভবন পর্যন্ত এমন কোন জায়গা নেই, এমন কোন সেক্টর নাই যা দিয়ে কোরআন চলতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। একটা সূরা আমরা প্রায় পড়ি, যে সূরাটা আমরা শুধু নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করতে শিখেছি, কিন্তু আমরা অনেকেই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিমান তথ্য দিয়েছেন, বোমার কথা বলেছেন। অথচ সেই সূরাটা আমরা এমন কোন দিন নেই যেদিন আমরা নামাজের মধ্যে পড়ি না। ফরজে না পড়লে সুন্নতে পড়ি, সুন্নতে না পড়লে পরে নফলও পড়ি। সবাই বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول জোরে বলুন আল্লাহু আকবার। সূরাটার নাম কি বলেন? ফিল মানে হলো হাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্য দিয়ে রাসূলকে একটা ইতিহাস জানিয়ে দিয়েছেন, হিস্টোরি জানিয়ে দিয়েছেন। বাতিলদের কেমন পরাজয় হয়, কেমন করে তারা পরাজিত হয়ে যায়, তাদেরকে আল্লাহ কেমন করে ধ্বংস করে দেন। রাসূলকে সান্ত্বনা জানিয়ে বলছেন, হে রাসূল, আপনার জন্মের আগের এটা ঘটনা আপনি কি লক্ষ্য করেন নাই? যারা আমার ঘর কাবা ভাঙতে এসেছিল, আমি তাদের সঙ্গে কেমন আচরণটা করেছি। আমি তাদের সমস্ত চক্রান্তকে বানচাল করে দিয়েছি এবং তাদেরকে মোকাবেলা করার জন্য আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল নামক যুদ্ধ বিমান পাঠিয়ে দিয়েছি। প্যাসেঞ্জার বহন করে না এই বিমানে, যুদ্ধ বিমান এখনো আছে না নাই বলেন? অথচ আজ থেকে কত আগে যুদ্ধ বিমানের তথ্য কোরআনে কে জানিয়ে দিয়েছেন? আজকের মানুষ আধুনিক দুনিয়ায় হয়তো 100 বছর যাবত, তার কিছু কম বেশি হবে, মানুষ বিমানে চড়ে। অথচ হাজার হাজার বছর আগে বিমানে চড়েছেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। তার বিমান চড়তে তেল লাগতো না, তেল ছাড়া বিমান। সুবহানাল্লাহ বলবেন না? উনি একা না, ওনার মন্ত্রী পরিষদ সহ গোটা দুনিয়া ঘুরতেন, জিন সাথে থাকতো, পশু পাখির ভাষা তিনি বুঝতেন, ইফরিতকে সাথে নিতেন, হুদহুদকে সাথে নিতেন। লাম আরাল হুদহুদা, আমি তো হুদহুদকে দেখছি না, ও কোথায়? আসুক, ওকে আমি শাস্তি দেব। এরকম করে
সুলাইমান আলাইহিস সালাম আজ থেকে হাজার হাজার বছর আগে বিশ্ব শাসন করেছেন এবং তিনি নির্মাণ করেছেন বাইতুল আকসা। কি বলেন? কি শ্রীরামপুরের না, কিন্তু ওটা হচ্ছে আসল বাইতুল আকসা, তাই না? এটা বরকাতান ওই নামটা এখানে দেওয়া হয়েছে। নির্মাণ করেছেন কোন নবী বলেন? কাদের দিয়া? জিন দিয়া। সুলাইমান আলাইহিস সালাম এমন নবী ছিলেন যিনি সকল প্রাণীর ভাষাও জানতেন। সকল প্রাণী, এমন কোন প্রাণী না, এমন কি পিঁপড়া। আল্লাহু আকবার। ওনার সৈন্যবাহিনী নিয়ে নামতেছেন কোথাও, তো পিঁপড়াদের যে লিডার, সে লিডার সবাইকে ডাক দিয়ে বলছে তোমরা সবাই গর্তের মধ্যে ঢুকো। সুলাইমান তার বাহিনী নিয়ে ঢুকতেছে, পদপিষ্ট হয়ে মারা যাবে। এই আওয়াজটা সুলাইমানের কানে চলে গেছে। কত বড় ভাষা বিজ্ঞানী, কত বড় ভাষাবিদ। তাহলে এই পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানে সবচেয়ে এগিয়ে কারা? নবীরা। কারা বলেন? বলেন কারা? কারা বলেন? নবীরা। সমস্ত সভ্যতার অগ্রনায়ক হচ্ছেন আম্বিয়া কেরাম। পৃথিবীর প্রথম মানুষ আদম, একজন পয়গম্বর, একজন বড় বিজ্ঞানী। আল্লাহু আকবার বলেন। মানুষ আগে অজ্ঞ ছিল, বর্বর ছিল, এটা ভুল কথা। প্রথম মানুষ হলো বিজ্ঞানী। থিওরি ভুল এগুলো। এখনো পৃথিবীতে অজ্ঞ বর্বর আছে না নাই? আচ্ছা, মানুষ মানুষকে দেখে ভয় পায় না? বলেন, মানুষ মানুষকে দেখে ভয় পায় না? আজকের দুনিয়ার মানুষ এত বড় পাশবিকতায় রূপ নিয়েছে, বনের হিংস্র হায়না, সিংহ, বাঘকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে মানুষ আজকে মানুষ রূপী কিছু হায়নাকে দেখে তার চেয়ে বেশি ভয় পায়। তো দূরে যাবেন কেন? এখনকার দুনিয়ার মানুষ তো ঠিক নাই। আমরা কি আধুনিক হতে পেরেছি? কিসের আধুনিক আমরা? আধুনিক মানে কি কাপড় চোপড় খুলে ফেলা? আধুনিক মানে কি মেয়েরা উলঙ্গ হয়ে চলাফেরা? আমরা এখন নিউ জাহেলিয়াতের মধ্যে অবস্থান করছি। আগে ছিল অল জাহেলিয়াত, এখন হয়ে গেছে নিউ জাহেলিয়াত। আবু জেহেলের সময় যা যা হতো আজকে সমাজও তাই তাই হয়। আবু জেহেলের সমাজে ছিল মদের কারবার, এখন তো মদের কারবার নাই। আছে? মদ থাকে কোথায়? দোকান আছে না নাই? দোকান আছে না নাই? মদের দোকানও আছে। বড় বড় এসি রুমে, বড় বড় শীতাতপ নিয়ন্ত্রিত 5 স্টার হোটেলের একদম গুরুত্বপূর্ণ দামি দামি জায়গায় ডিসপ্লে করা থাকে মদ। অথচ আল্লাহ তাআলা জান্নাতের খাবার দিয়েছেন দুধ। সেই দুধ বান্দা খায় না। দুধের দামটা আল্লাহ তাআলা কত লেভেল করে দিয়েছেন। দুধ বেচে মদ খায়। ফাইন, আমি শুধু অস্পারি নাকি? দেখেন কি সুন্দর করে উত্তর দিল। দুধ বেচে মদ খায়। সম্মানিত ভাইয়েরা, আবু জেহেলের সমাজে চালু ছিল হলো জেনার কারবার। জেনা তো নাই, আসতে বলে জেনার কারবার আছে না নাই? এবং সেটা কি লাইসেন্স ছাড়া না লাইসেন্স নিয়া? লাইসেন্স নিয়া, লাইসেন্স নিয়া চলছে। তাহলে আবু জেহেলও লাইসেন্স দিয়ে মদ চালু করেছিল, কারণ ও তো ছিল মক্কার সিটি মেয়র। ও মক্কার নগর পিতা ছিল, মক্কার সিটি মেয়র। বিনা ভোটে, কিন্তু ভোট টোট করে নেই ও। বদমাইশ। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বোঝেন? আবু জেহেল ওই সমাজে চালু করেছিল মদের লাইসেন্স, জেনার লাইসেন্স। আরেকটা কারবার ছিল হলো সুদের কারবার। সুদ তো এলাকায় নাই। বলবো? কথা বলবো? কোনো সমস্যা নাই তো? জি, কেউ উঠেন না। উঠলে ভাববো ওটাই মনে হয় সুদ খায়।
বসে। রোগী হয়ে যখন রোগী ডাক্তারের কাছে যায়, ডাক্তার রোগ আগে দেখেন কি কি রোগ হয়েছে, এরপরে তো ওষুধ দেন, তাই না? আমাদের দায়িত্ব হলো সমাজের কি কি রোগ আছে তুলে ধরা, রাগ করা যাবে না। তুলে ধরে এই রোগ থেকে আমি আপনি বাঁচবো কেমনে তার জন্য চেষ্টা করা, এই দায়িত্ব আমার অবশ্যই আছে না নাই? আমাকে বলতে দেওয়া যাবে তো নাকি? ইনশাআল্লাহ। আমার দেশে তো হক কথা বলতে দেওয়া হয় না, শুধু আমার দেশে নয়, গোটা দুনিয়া জুড়েই চলছে আজ এরকম। কাবা শরীফের ইমাম জুমার খুতবা দিচ্ছেন, কনসার্টের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন, খুতবা শেষই হয় নাই, কট করে নিয়ে চলে গেল। ফেরেশতারা ধরে নিয়ে গেছে, তাই না? ফেরেশতারা না? আমার বন্ধুগণ, অনেক অনেক কথা আছে, লম্বা লম্বা কথা আছে, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে আমরা শুনবো। জান্নাত পাওয়াটা খুবই সহজ, আবার জান্নাত পাওয়াটা খুবই কঠিন। ইমানটাকে যদি আমরা লালন করি, ইমানের যদি যত্ন আমরা নেই, ইসলামটাকে সুন্দর করে যদি আমরা গ্রহণ করে নেই, ইসলাম কারো জন্য জটিল নয়, কোরআন কারো জন্য কঠিন নয়। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি এমন কোরআন নাযিল করি নাই, আমি আপনার জন্য এমন কোরআন নাযিল করি নাই যা আপনার জন্য বোঝা হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। কোন বান্দার জন্য কোরআনটা কি বোঝা করে দিয়েছেন নাকি? বরং যেটাকে আল্লাহ তাআলা বান্দার জন্য কল্যাণের জন্য দিয়েছেন। বান্দা কোরআন মানবে, তুমি সুখী হয়ে যাবে, কোরআন মানবে তুমি তৃপ্তি পাবে, কোরআন থেকে দূরে থাকবে তুমি অশান্তিতে ভুগবে। টাকা হলেই শান্তি পাওয়া যায় না, অর্থবিত্ত থাকলেই শান্তি পাওয়া যায় না। দেখেন না, মাঝে মাঝে আত্মহত্যার নিউজ আমরা মাঝে মাঝে পাই। গত 2 বছর আগে ধানমন্ডির এই বিলাসী একটা এলাকায়, একটা অভিজাত এলাকায়, রাত 2টার দিকে কোন একজন অভিনেতার শ্বশুর লাইসেন্সওয়ালা পিস্তলটা মাথার সঙ্গে ঠেকায় দিল। ফেসবুক লাইভে এসে মাথার সঙ্গে ঠেকায় দিয়া সে বলল, আমার বউ আছে কিন্তু আমার সেবা করে না, আমার ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু আমার মনে কোনো সুখ নাই, সে সবাই আমাকে ঠকাইছে, আমি জীবন রাখবই না। সুইসাইড করে দুনিয়া থেকে বিদায় হলো। ওই লোকের কি টাকা পয়সার কোনো অভাব ছিল নাকি? ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, জামাই আছে, নাতি পুতি সব আছে, এরপরও সুইসাইড করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কেন, কি জন্য? আল্লাহ সুন্দর করে বলছেন এক জায়গায়, তুমি যদি একটা আমল ছেড়ে দাও, দুনিয়ার জীবন তোমার জন্য আমি আল্লাহ সংকীর্ণ করে দেব, তোমাকে হাসরের ময়দানে অন্ধ করে তুলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা আমার জিকির থেকে, অর্থাৎ জিকির মানে হলো কোরআন, ইন হুয়া ইল্লা যিকির, কোরআনের আরেকটা নাম হলো জিকির। ও নূরিল্লাযী আনজালনা, আরেকটা নাম হলো নূর, আরেকটা নাম কি? নূর। এই কিতাবের অনেকগুলো নাম আছে। এই জিকির থেকে, এই কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আল্লাহ বলছেন আমি তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেওয়া মানে ছেলে থাকবে, মেয়ে থাকবে, সুখ থাকবে না, সংসার থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, কিন্তু তার মনের মধ্যে কোনো তৃপ্তি থাকবে না। যদি কোনো বান্দা ঘুম থেকে উঠে যদি তাহাজ্জুদটাকে রেগুলার করতে পারে, ফজর নামাজটা যদি সুন্দর করে পড়তে পারে, আর কোরআন তেলাওয়াত দিয়ে যদি দিনটা শুরু করতে পারে, তার চেয়ে পৃথিবীতে সুখী মানুষ আর দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। সেই তেলাওয়াত কি আছে? তেলাওয়াত নাই। আমি আমার নিজের দাদিকে দেখেছি, প্রত্যেক দিন ফজর পর ছোট্ট একটা টুলে বসতেন, নামাজের টুল নিয়ে বসতেন, কোরআন পড়তেন, সূর্য উঠতো তার তেলাওয়াত থাকতোই। এখনকার ভাবিদের কি তেলাওয়াত আছে? ভাবি ওঠে কখন দেখছেন? 10টায় উঠে ব্রাশ একবার এইদিকে মারে,
একবার এই দিকে মারে। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার নবীজি বলেছেন আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল। যার সকালটা ঘুমের মধ্যে কেটে যায় সে প্রকৃত বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। আমার বন্ধুগণ, এই জন্য আজকে মুসলমানদের ভিতরে ইসলামের কালচার না থাকার কারণে সব উলটপালট হয়ে গেছে। আমরা কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি গান শুনবো। শুনবেন? গান শোনা যাবে? গানের কাছে যাওয়া যাবে? অশ্লীল কোন সিনেমায় যাওয়া যাবে না, অশ্লীল কোন গানের কাছে যাওয়া যাবে না, কোন বাদ্যযন্ত্রের কাছে যাওয়া যাবে না, হারাম কোন কাজে যাওয়া যাবে না। এক সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে বাদ্যযন্ত্র আওয়াজ তার কানে ঢুকলো। কানের মধ্যে দুটা নখ ঢুকায়া দিলেন। নখ ঢুকায়া দিয়া দৌড় মেরে বহুদূর পর্যন্ত গিয়ে বললেন, দেখো তো কোন বাদ্যযন্ত্র আওয়াজ এখানে আছে নাকি? না, নাই। তিনি সঙ্গে সঙ্গে কান থেকে দুটা নখ সরায় ফেললেন। আমার বন্ধুগণ, সমাজে আল্লাহ তাআলা কিছু কিছু অপরাধ যখন দেখেন, সেই সমাজের ভিতরে, সেই রাষ্ট্রের ভিতরে গজব নাজিল করে দেন। এর মধ্যে সমাজে যখন অতিরিক্ত হারে যখন জেনা বেশি হয়ে যায়, সমাজে যখন বাদ্যযন্ত্রের প্রভাব বেশি বিস্তার করে, সমাজে যখন সুদ প্রথা বেশি চালু হয়ে যায়, ওই সমাজে ওই জনপদে গজব দেন কে? আসতে বলবেন না কে? বিগত ৩-৪ বছর যাবত যে পরিমাণ ভূমিকম্পের পরিমাণ আমরা দেখছি, আজ থেকে 10 বছর আগে তা ছিল নাকি? তা কি ছিল? ছিল না। আমার বন্ধুগণ, এই যে ভূমিকম্প, নিঃসন্দেহে এটা রহমত না গজব? আস্ত রহমত না গজব? গজব। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় তোমরা দেখতে পাও, উল্টা পাল্টা দেখতে পাও, সব বান্দার হাতের কামাই। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমরা যারা এখানে বসে আছি, আমি সবার কাছে প্রথম যে প্রস্তাবটা দেব সেটা হলো, আমার সমস্ত জীবনের সমস্ত কার্যক্রম হতে হবে কার নিয়মে? বলেন। আসতে বলবেন না, কার নিয়মে? আমি সারেন্ডার করব কার কাছে? আল্লাহর কাছে। সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। মুখ থেকে বের করে দিতে হবে, হৃদয় থেকে বের করে দিতে হবে। হৃদয় থেকে বলতে হবে, সবাই বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য ভাই? আল্লাহ। আসতে বলুন না, কার জন্য? আমার প্রাণটা কার হাতে? আমাকে জীবন দিয়েছেন কে? আমাকে মৃত্যু দিবেন কে? আমাকে আবার জিন্দা করবেন কে? আমি কার সামনে হাজির হব? আমরা হাজির হতে চাই আসামি হয়ে না মেহমান হয়ে? ভালো করে বলেন, আসামি হয়ে না মেহমান হয়ে? আসামি হয়ে হাজির হলে পরে যেতে হবে কোথায়? আর মেহমান হয়ে গেলে পরে যাব আমরা কোথায়? জান্নাতে। আমরা এসেছিও কোন জায়গা থেকে বলেন? জান্নাত থেকে। জান্নাত আমাদের বাবার ভিটা। আল্লাহু আকবার বলেন। কার ভিটা? বাবার ভিটা। সেই বাপের ভিটায় ফিরে যেতে চাই আমরা। বাপের ভিটা কি কখনো ভুলে যাওয়া যাবে না। জান্নাতে ছিলাম, জান্নাতের মধ্যে আমরা চলে যাব। আল্লাহ বান্দাকে জান্নাত দেওয়ার জন্য কত অফার দিয়েছেন। বান্দা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাকে এমন একটা বিজনেসের কথা বলবো যে কাজটা করলে পরে তুমি জাহান্নাম থেকে বাঁচবে, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাত দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। এগুলো অফার গুলো কে দিয়েছেন? জান্নাত মোট কয়টা? আসতে বলুন না, কয়টা বলেন?
এই 8টা জান্নাতের যে কোনো একটা জান্নাতে যেতে হলে মনে হয় সুদ খেলে জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে? জিনা করলে জান্নাত পাওয়া যাবে? মদের দোকান দিলে জান্নাত পাওয়া যাবে? আমার দেশে সুদখোর নামাজি আছে না নাই? মদখোর হাজি আছে না নাই? জিনাকার নেতা আছে না নাই? যে নেতৃত্ব মানতে গেলে পরে নামাজ লাগে না, যে নেতৃত্ব মানতে গেলে তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতৃত্ব মানতে গেলে তোমার হাতে বেগানা নারী তুলে দেয়, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। দেখলাম তো বহু কিছু। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ঈমান এনেছি আমরা কার উপরে? হুকুমটা মানবো কার? এই যে ধরুন আমার পাশে ইমাম সাহেব বসে আছেন, আমার রাহাত ভাই, যদি আপনি তার চেহারায় যদি আপনি এমন কিছু দেখেন যা ইমামতের ক্ষেত্রে খেলাফ, ধরুন আপনি মুসল্লি, যদি আপনি কোন সময় দেখেন আপনার ইমামের হাতে একটা বিড়ি আছে, উনি বিড়ি খাচ্ছেন, কি বলবেন? হ্যাঁ, নামাজই পড়বেন না। দেখছেন কেন পড়বেন না? আপনি বলবেন আমি না হয় গাঁজা খাই, হুজুর কেন বিড়ি খায়? মানে উনি গাঁজা খাবেন, সমস্যা নাই। একজন ইমামকে আমরা কি সুন্দর দেখতে চাই, এমনকি দেখতে দেখতে আমরা তার বইয়ের তাকওয়া পর্যন্ত খুঁজে বেড়াই, তার বইয়ের তাকওয়াটা কেমন আছে দেখি। ইমাম সাহেবের মাথা থেকে পা পর্যন্ত আমরা লক্ষ্য করি। হঠাৎ করে ইমাম সাহেব যদি কোনো একটা ভুল করে ফেলে, আমরা ধরে ফেলি সঙ্গে সঙ্গে। কেন, কি জন্য? কারণ আমি তার পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়ছি। ইমাম যদি নামাজের মধ্যে যদি কোনো ভুল করে ফেলেন, অবশ্যই সম্মানজনক পদ ইমামতি, অবশ্যই সম্মানজনক পদ, কারণ ওই ইমামের দায়িত্ব পালন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পদ কিন্তু ছোটখাটো কোনো পদ নয়। ইমামের জায়গায় যখন মুসাল্লায় যখন ইমাম দাঁড়ায়, পৃথিবীর কোনো মানুষ ওই জায়গায় যে সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, ওর সমপরিমাণ সম্মান পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। কিন্তু আমরা অনেকেই আছি ইমাম কি কর্মচারী মনে করি। কর্মচারী আছে কিনা বলেন? ইমাম তো কোনো কর্মচারীর কোনো পদ নয়। আবার ভুল বুঝবেন না, আমারে কিন্তু কেউ শিখে দেয়নি যে আপনি এই বিষয় ওয়াজ করেন। জাস্ট প্রসঙ্গ আসলো বলে ফেললাম। আমি জুমার খুতবা মাঝে মাঝে দেই, ঢাকাতে কিছু মসজিদ আমি দেই। আমি প্রায়ই কথা বলি, মেম্বারে উঠেই আমি এই কথা বলি, দেখেন আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, যেখানে বসে কথা বলছি, এই জায়গায় বসেই কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় যিনি বসে কথা বলছেন, তার সঙ্গে বেয়াদবি করা, যে ব্যক্তি বেয়াদবি করে, তার চাইতে সুপার ক্লাস বেয়াদব পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। খতিব খুতবা দেন আর মুসল্লি ঘড়ি দেখে, এরকম বেয়াদব মুসল্লি আছে না নাই? ঘড়ি দেখে বলে, হুজুর আপনার না হয় সময়ের দাম নাই, আমার কি সময়ের দাম নাই? এরকম উল্লুক ভাল্লুক উচ্ছৃঙ্খল আতিপাতি দুষ্ট বদমাইশ কিছু আছে না নাই? আচ্ছা। সম্মানিত ভাইয়েরা, সেই ইমাম যদি এত সম্মানজনক পদ, সেই ইমাম যদি নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা না বলে যদি সেই জায়গায় কুল হু দিয়া শুরু করেন, প্রথমে সূরা ফাতিহা পড়তে হয়, কিন্তু কুল হু দিয়ে নামাজ শুরু করেছেন, নামাজ কি কেউ পড়বেন নাকি? তখন কি করবেন বলেন? লোকমা দিয়ে বলবেন, হুজুর আপনি ঠিক হন, সূরা ফাতিহা দিয়ে আপনি শুরু করেন। একবার বললেন, হলো না। দ্বিতীয়বার আল্লাহু আকবার বললেন, তাও হলো না। তৃতীয়বার আল্লাহু আকবার বললেন, কিন্তু ইমাম সাহেব কুলহু ছাড়ে না। সবাই কুলহু চিনি তো নাকি? অনেকে ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে, এই জন্য কুলহু কইছি। কুলহু কিন্তু সূরার নাম না, সূরা ইখলাস। আমার বন্ধুগণ, কুলহু দিয়ে শুরু করলে যেমন নামাজ হবে না, সঙ্গে সঙ্গে মুসল্লি 3-4 বার লোকমা দেওয়ার পরও যদি ইমাম সাহেব যদি না চেঞ্জ হন, সেই সময় মুসল্লিরা কি করবে? ইমাম তো কথা শোনে না,
ইমাম তো তখন স্বৈরাচার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মুসল্লিদের দায়িত্ব হলো নামাজ পড়ানো, নামাজ ভঙ্গ করা, নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দিয়ে ওই স্বৈরাচার ইমামকে সবাই মিলে ঘাট ধাক্কা দিয়া মসজিদ থেকে বের করা, কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? নামাজের নেতৃত্ব দিতে গিয়া যদি ইমাম এতটুকুন ভুল করেন, যদি মুসল্লির দায়িত্ব এটা হয়ে যায় লোকমা দেওয়া, সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য কিছু ইমাম আছে না নাই বলেন? তাদের ভুল ধরবে কারা? ফেরেশতারা। ফেরেশতারা ভুল ধরবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আজকে দখল হতে হতে মসজিদ কমিটি পর্যন্ত দখল হয়ে গেছে। সভাপতি হলো সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার জেনাকার। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো বান্দা, তোমার কাজ কি দেখো, আমি তোমাকে শিখায় দিচ্ছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছি। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এরপরে ঈমান আনবে কার উপরে? আল্লাহ তাআলা ঈমানের কথা আগে বলেছেন না পরে বলেছেন? এই আয়াতে পরে বলেছেন। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। অন্যায়কে তুমি প্রশ্রয় দিতে পারবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে দেখতে চান, সদা সত্য কথা বলবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। কিন্তু দেখেন মসজিদ কমিটির যদি অবস্থা হয়, খতিব সাহেব খুতবা দিবেন কেমন করে? খতিব একদিন জুমার খুতবা দিতে নিয়ে বলতেছেন, ওই আয়াতটা লা তাকুলুর রিবা দাআফান মুদাআফা, চক্রাকারে সুদের কারবার করো না। এই ওয়াজ করতে করতে খতিব সাহেব কাম পায় নাই, কাজ পায় নাই। এই ওয়াজ করতে নিয়ে তিনি সহোদরের দিকে একটু তাকায়াছিলেন। একবার তিনি নজর দিয়েছেন। খুতবা শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে। সভাপতি সাহেব এসে বলতেছে, হুজুর, কোরআন শরীফে সুদের বিরুদ্ধে আয়াত আছে, ভালো কথা, আপনি আয়াত পড়ছেন, ভালো কথা, আপনি ওয়াজও করেছেন, ভালো কথা, কিন্তু আপনি সুদের ওয়াজ করতে নিয়ে আপনি আমার দিকে ছায়া থাকলেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার বন্ধুগণ, অন্যায়ের বিরুদ্ধে যে ইমানদার কথা বলে না, অন্যায়ের বিরুদ্ধে যে ইমানদার জেগে ওঠে না, অন্যায়ের বিরুদ্ধে যে ইমানদার সত্য কথা বলে না, তার ঈমান আনা এখনো হয় নাই। এখনো হয় না ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিন আরো সোজা শব্দ আরেক জায়গায় বলছেন, দেখেন কি সুন্দর করে বলছেন, ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সোজা শব্দ কথা বলো, এনিয়ে বেনিয়ে পেঁচ খাটায়া হিকমত খাটায়া কোনো কথা বলতে যেও না। হিকমত কেন বললাম? আল্লাহ যদিও দাওয়াত দিতে বলতে গিয়ে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকাল হিকমা রাব্বিকা উদউ ইলা রাব্বিক উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষের কাছে যখন তুমি দাওয়াত পৌঁছাতে যাবে, হিকমতের মধ্যে দিয়ে দাওয়াত দেওয়ার মানে যে হককে আড়াল করা তা কিন্তু নয়। হিকমত ঠিকই থাকবে, সত্য কথাও ঠিকই থাকবে। সত্য কথা কিন্তু মাইনাস করা যাবে না। সত্য কথা মাইনাস হলে এটা হিকমত নয়, এটা হিকমতের খেলাফ। ঠিক কিনা বলেন? হিকমতকে আড়াল করা যাবে না। আমার বন্ধুগণ, দুঃখে বুকটা ফেটে যায় মাঝে মাঝে। আমার দেশের কিছু লোক ভাল্লোক দেখবেন সুরত সিরাত সব ঠিক আছে, হক কথা বলতে পারে না। মানুষকে মাঝে মাঝে নিজেই জানিয়ে দেয়, মানুষকে জান্নাতে ঘোষণা করে দেয়। আসতে বলবেন না, আছে না নাই বলেন? আছে। এটা কেমন কথা রে ভাই? আমার নবীকে প্রশ্ন করেছেন একজন সাহাবী, হুজুর আমরা কি নাজাত পাবো না? লাইয়ান জুহাদুম মিনকুম, হুজুর আপনি, আমিও নাজাত পাবো না।
ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করবেন। আল্লাহু আকবার। এত ভয়ঙ্কর দিন আছে সামনে পড়ে। কে জান্নাত পাবো কে জাহান্নাম পাবো এটা সম্পূর্ণ নিশ্চয়তা দিবেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আল্লাহ তাআলা। আমরা চাইবো জান্নাত কার কাছে? আসতে বলবেন না কার কাছে? সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ আল্লাহ তাআলা যাকে জান্নাতের সংবাদ দুনিয়াতেই জানিয়ে দিয়েছেন। রাসূল জানার পরে বলেছেন ওমর তুমি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। সেই ওমর ফারুকের মতো মানুষ একজন সাহাবীর কাছে নবীর পক্ষ থেকে মুনাফিকদের তালিকা লেখা থাকতো। রাসূল বলতেন হুযায়ফা মুনাফিকদের তালিকা তোমার কাছে রেখে দিলাম। মাঝে মাঝে ওমর ফারুক তার কাছে যেতেন, ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলতেন ভাই হুযায়ফা দেখো তো মুনাফিকদের তালিকায় আমার নাম, আমি ওমর আমার নামটা আছে নাকি? কি পেরেশান তারা ছিলেন, কি অস্থিরতা তাদের মধ্যে কাজ করেছে, কি ভয়, জাহান্নামের ভয় তাদের মধ্যে কাজ করেছে, আল্লাহর ভয়টা তাদের মধ্যে কি পরিমাণ জাগ্রত হয়েছে। এই জন্য আমার বন্ধুগণ সব সময় ভাবতে হবে আমার সবচেয়ে আপন বন্ধু তিনি কে? আসতে বলুন না তিনি আমার কে? আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি সেই দিকে আমি একটু মিলায় নেই। আমার বন্ধুগণ আমরা তো বহু দরবার দেখি, দরবারের মুরিদ হলে পরে জান্নাতের টিকিট দিয়ে দেয়, আছে না নাই? অমুক পীরের মুরিদ হও জান্নাতের টিকিট নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো সবার আগে আমার পরামর্শ নাও। আমি তোমাকে বলে দিচ্ছি কয়েকটা গুণ অর্জন করবে, আমি আল্লাহ তোমাকে বললাম তুমি খাঁটি মুমিন। যেরকম সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের শেষ আয়াতের দিকে বলছেন, শেষ দুটি আয়াতে বলছেন, ৭৪-৭৫ নম্বর আয়াতে বলছেন, আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। যার মধ্যে ৫টা কাজ থাকবে, যার মধ্যে আমি আল্লাহ ৫টা কাজ দেখব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে হচ্ছে টাটকা মুমিন, খাঁটি মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ১ নাম্বার হলো যার মধ্যে ঈমান থাকবে। কি থাকবে বলেন? ঈমান থাকবে। ঈমান আছে সব ঠিক আছে, ঈমান নাই তার কিছুই ঠিক নাই। সবার আগে ১ নাম্বার পুঁজি হলো কি আনা? আরো জোরে বলেন কি আনা? ঈমান আনা। কিন্তু আমাদের দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, আছে না? মুহাম্মদ ঈমান আলী আছে না? নাম হলো ঈমান আলী কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গায়ের ভিতরে গাজার গন্ধ, নাম রাখছে কি আলী? আতর আলী। নাম দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ নাম দেখতে চান না গুণ দেখতে চান? আল্লাহ কি দেখতে চান বলেন? আল্লাহ চেহারা দেখবেন না গুণ দেখবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জিসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার চেহারাও দেখবেন না, বেশভূষাও দেখবেন না, বাহ্যিক সুরাত জিসম দেখবেন না। আল্লাহ তোমার দেখবেন তোমার অন্তর আর তোমার আমলনামা। জোরে বলি সুবহানাল্লাহ। ভিতরটা আমরা সুন্দর করে ফেলবো। সুরত সুন্দর করা দরকার, সিরাত সুন্দর করা দরকার, নবীর সুন্নাহর দিকে তাকানো দরকার। নবী আমার কেমন করে খেয়েছেন আমি তেমন করে খাবো। নবী আমার কেমন করে হাসি দিয়েছেন তেমন করে হাসি দেব। নবী আমার কেমন করে পথে চলেছেন তেমন করে পথে চলবো। নবী আমার কেমন করে সালাম দিয়েছেন তেমন করে আমি সালাম দেব। নবী আমার কেমন করে মিসওয়াক করতেন আমি তেমন করে মিসওয়াক করব। নবী আমার কেমন করে নামাজ পড়তেন আমি তেমন করে নামাজ পড়ব। আমার নবীর নামাজ সংক্ষিপ্ত না লম্বা? বলেন সংক্ষিপ্ত না লম্বা? সবচেয়ে বেশি লম্বা সেজদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা রাত চলে গেছে নবীর সেজদা থেকে নবীর মাথা উঠানো হয় না। আম্মা জান আয়েশা বলেন নবীজি একদিন সেজদায় পড়ে আছেন ঘন্টার পর ঘন্টা। আমি নবীজির সঙ্গে একই ঘরে থাকতাম। নবীজির ঘরটা ছিল খুব ছোট। আম্মা জান আয়েশা বলেন রাসূল যখন ঘরে ঢুকতেন দাঁড়ালে মাথার সঙ্গে ছাদটা ঠেকে যেত।
যখন তিনি ঘুমাতেন মাথাটা এক দেয়ালে ঠেকতো, পাটা আরেক দেয়ালে ঠেকতো। আমার নবীজি এই ছোট্ট ঘর থেকে বিশ্ব শাসন করেছেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার ঘরের মধ্যে যখন ঢুকতেন ফার্নিচার ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, কিন্তু গোটা ঘরটা মোহাব্বত দিয়ে ভরা ছিল। যারা বলে সুবহানাল্লাহ। আমার নবীজি এমন কোন সাইড নেই যা তার মধ্যে অপূর্ণতা ছিল। সব দিকের পূর্ণ আদর্শের বাস্তব মডেল বানিয়ে দিয়েছেন আমার রাসূলকে। কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার ভাইয়েরা, নবীজির চালচলন কেমন ছিল? আমার চালচলন তেমন হতে হবে। নবীজি হচ্ছেন আমার মডেল। রাসূলকে নিয়ে আমি যত ভাববো আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। রাসূলকে নিয়ে আমি যত চিন্তা করব আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। রাসূল কেমন করে কথা বলতেন, রাসূল কেমন করে নামাজ পড়তেন। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীজির এক রাতের সিজদা এত লম্বা ছিল, রাসূল আর সিজদা থেকে মাথা উঠান না, নড়াচড়া নাই। আমি নিজে তার দেহে চিমটি কাটলাম, রাসূল নড়ে উঠলেন। সালাম ফেরার পরে রাসূল বলছেন, আয়েশা তুমি আমার সঙ্গে এমনটা করলে কেন? হুজুর, আপনি যে সিজদা থেকে মাথা উঠান না, আমার মন বলছিল আপনি মরে গেছেন কিনা। আমার নবীজি এত লম্বা লম্বা সিজদা দিয়েছেন, চোখের পানি ফেলে ফেলে যায় নামাজ ভিজে গেছে, গোটা রাত চলে গেছে। নবীজির 2 রাকাত নামাজ শেষ হয়েছে। ওসমান জিন্নরেনের মতো মানুষ, আমার নবীজির জামাতা 2টা মেয়ের জামাই, গোটা রাত চলে গেছে, গোটা কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমানোর সময় পান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়তে পড়তে কপাল হাঁটু সব ফুলে গেছে। আমার নবীজির এত লম্বা লম্বা নামাজ ছিল। তেমন করে আমরা নামাজের মধ্যে মজা পাওয়ার চেষ্টা করব। যার নামাজ যত লম্বা হবে, যার নামাজ যত আস্তে আস্তে হবে, তার ঈমানটা তত মজবুত হবে। বলি আলহামদুলিল্লাহ। নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই বলেন? আছে। যে মুসল্লি নামাজ পড়তে নিয়ে তাড়াহুড়ো করবে, যে মুসল্লি নামাজ ইমাম সাহেব লম্বা পড়তে গেলে ইমাম মুসল্লি মাঝে মাঝে বলে ফেলবে, হুজুর নামাজ এত লম্বা হয় কেন, বহু সময় লাগে। ভাবতে হবে তার ঈমানের মধ্যে কিছু ঘাটতি আছে। ঠিক কিনা? মাগরিবের নামাজ ভিন্ন কথা, আসরের নামাজ ভিন্ন কথা। আমার নবীজি ফজর নামাজ পড়তেন, লম্বা সময় লেগে যেত। আমার নবী কোন নামাজে কোন সূরা পড়েছেন এমন বর্ণনাও হাদিস আছে না নাই বলেন? আছে। লম্বা লম্বা সূরা দিয়ে রাসূল মাঝে মাঝে নামাজ পড়েছেন, রুকু করেছেন, সিজদা দিয়েছেন, লম্বা লম্বা সিজদা দিয়েছেন। আমার বন্ধুগণ, গত রমজান মাসে মদিনায় আমার সফর ছিল। তারাবির নামাজ পড়লাম। তারাবি শেষ করে কিয়ামুল লাইল শুরু হয় রাত 1টার দিকে। রাত 1টার দিকে নামাজে দাঁড়ালাম। যিনি ইমাম তার বয়স আমি পরে শুনলাম 80 থেকে 90 বছর বুড়া মানুষ। তিনি নামাজ পড়াচ্ছেন। কিয়ামুল লাইল 2 রাকাত নামাজ পড়লেন তিনি। 35 থেকে 40 মিনিট সময় লাগলো। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার দেশের যে কোনো মসজিদের যে কোনো ইমাম যদি ফজর নামাজ পড়তে নিয়ে যদি 40 মিনিট সময় লাগায়, নামাজও শেষ, মুসল্লি বলবে, হুজুর আমাদের তো কাজ আছে, আপনার তো কাজ নাই, টান টোপলা বাঁধেন। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? এমন তো আমাদের হওয়া যাবে না। নবীর মডেলটা আমরা ধারণ করব, লম্বা সময় নামাজের মধ্যে দেব। কত সময় তো চলে যায়। রাত 2টার দিকে বিশ্বকাপ খেলা শুরু হয়ে যায়। 90 মিনিটে গোল হয় না, আরো 30 মিনিট যোগ দেয়। আমি কি ভুল বলতেছি এগুলো? রাত 3টার দিকে খেলা, 2টার দিকে ঘুম থেকে উঠে ওযু বানায়া সেজদা দিয়ে বলে, আল্লাহ আমার দল যেন জিতে। দেখছেন সাওয়া কি ওর? দেখেন, এই হলো আমাদের ঈমানের দৌড়। এগুলো করা যাবে না। রাসূলকে সামনে টেনে আনতে হবে। 1 নাম্বার আমরা আনবো আমার জীবনের জন্য কাকে? আসতে বলবেন না, কাকে? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলকে স্বপ্নে দেখার কি শখ সবার আছে না? সবার কি আছে না? সবাইকে দেখতে চাই নাকি? সবাইকে দেখতে চাই। শয়তান সবার সূরত ধরতে পারে, কিন্তু আমার নবীর সূরত কখনো ধরতে পারে না। রাসূলকে আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে আমরা দেখবো কেমনে? নবীকে মডেল বানাতে হবে। রাসূলকে সবসময় ধ্যানে জ্ঞানে ভাবতে হবে। রাসূল কেমন করে সুরমা লাগাতেন, কেমন করে মেসওয়াক তিনি ইউজ করতেন, তার পকেটে কি কি জিনিস থাকতো। তবে আমার নবীর পকেটের মধ্যে 3টা জিনিস থাকতো। সেটা হলো মুশতুন চিরুনি, আরেকটা হলো
মেসওয়াক, আর একটা হলো সুগন্ধি। তিনটা জিনিস কখনো তার পকেট থেকে মিস হতো না। মেসওয়াকটা দিয়ে মেসওয়াক করতেন, মুস্তন চিরুনি দিয়ে তিনি চুলগুলো আঁচড়াতেন, আর আতর এত পরিমাণ তিনি রাখতেন। আতর রসুল দুটো জিনিস যদি কেউ দিত, রসুল কখনো মানা করতেন না, ফেরত দিতেন না। একটা হলো বালিশের মতো, যদি কেউ দিত রসুল তা ফেরত দিতেন না। আর একটা হলো আতর। আতর যত দিত সব দিতেন, ঢেলে ঢেলে হাতের তালুতে নিতেন, নিজে দিতেন, সবাইকে লাগায় দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আতরকে খুব পছন্দ করতেন, সুগন্ধিকে খুব পছন্দ করতেন। আমার নবীজি কোন সাহাবীকে সালাম আগে না দিয়ে থাকতেন না, আগে সালাম দেওয়ার চেষ্টা করতেন। সাহাবায়ে কেরাম বলতেন রাসূলকে আগে সালাম দিতে চাইতাম, কিন্তু নবীর মুখ থেকে চট করে সালাম বের হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব ইমাম আগে সালাম দেবে না মুসল্লি আগে সালাম দেবে, এটা দেখার বিষয় নাই। আগে সালাম দেব, বরকত বেশি পাবো, বরকত বেশি পাবো, অহংকার মুক্ত হতে পারবো। ইমাম মুসল্লিকে সালাম দেবে না, মুসল্লি ইমামকে সালাম দেবে না, না ইমাম মুসল্লিকে সালাম দেবে। এখানে হলো কম্পিটিশন থাকবে, যে আগে সালাম দেবে সে অহংকার মুক্ত। একজন সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারেন না। ওই সাহাবী চিন্তা করলেন রাসূলকে আজকে যেমন করে হোক আগে সালাম দেব। মোটা বৃক্ষের আড়ালে তিনি দাঁড়ায়া থাকলেন, রাসূল কাছাকাছি চলে এসেছেন। চট করে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিয়া মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবী এমন টেকনিক করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। সওয়াব যদি পেতে চাও সামনে সামনে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে আগে কখনো সালাম দিতে পারতাম না, আমি খুব চেষ্টা করতাম রাসূল আমাকে আগে সালাম দিয়ে দিতেন। রাসূল সবসময় সালামটা আগে তিনি রেগুলার করার চেষ্টা করতেন। আমরা আগে সালাম দেব, জোরে বলি ইনশাআল্লাহ। বউ আগে সালাম দেবে না, স্বামী আগে সালাম দেবে? দেখছেন চুপ করে আছে, হুজুর আমরা পারবো না, বউর আগে দিক। মাঝে মাঝে প্রশ্ন আসে, হুজুর বউয়ের সঙ্গে আমার গন্ডগোল, সমস্যা, এই প্রবলেম ওই প্রবলেম, সমস্ত প্রবলেম গুলো সলভ হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অটুট করার জন্য। সালামটাকে বেশি করে বাড়ায় দিবেন। আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম, বেশি করে সালাম দাও, পরস্পর পরস্পরকে খাওয়াও। এবং রাতের বেলা কিয়ামুল লাইলে দাঁড়িয়ে যাও, ওয়ান নাসু নিয়াম, সমস্ত মানুষ ঘুমে থাকবে, তুমি কিয়ামুল লাইল করবে। তাদখুলু জান্নাতা বিসালাম, শান্তির জান্নাতে তুমি প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অনেক কথা, লম্বা লম্বা কথা আছে। 5টা কাজ আমরা করব, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, তোরাই হলো খাঁটি মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু খাঁটি মুমিন নয়, 5টা কাজ করলে পরে আল্লাহ তাআলা বলছেন লাহুম মাগফিরাতুম ওয়া রিজকুন কারীম, তার জন্য রয়েছে সাধারণ ক্ষমা এবং সম্মানজনক রিজিক। সম্মানজনক রিজিক বলতে বোঝানো হয়েছে জান্নাত আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আমরা ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে না তো কারো? 1 নাম্বার হলো আমরা ঈমান আনবো। শিরিক যুক্ত না শিরিক মুক্ত? মাজারে সেজদা দেওয়া যাবে না। কবরের সামনে দাঁড়িয়ে কবরবাসীর কাছে কোনো কিছু চাওয়া যাবে না। কোন বাবার দরবারে যাওয়া যাবে না। বলেন যাওয়া যাবে না। এরকম আমার দেশে আছে না নাই? আছে। আল্লাহি, আমি কোন পক্ষ নিয়ে আমি এখানে আসিনি, কোন দলীয় এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য আমার এখানে বসা নয়। কোরআন সামনে রেখে কথা বলছি, কার গায়ে লাগলো দেখার কোনো বিষয় আমার নাই, ঠিক কিনা? কত ভণ্ড জামার দেশে আছে, মুরিদ ভণ্ড পীরের পায়ে সেজদা দেয়, আছে না?
পায়ে দুহাত রেখে সেজদা দিচ্ছে, ডাইরেক্ট সেজদা দিচ্ছে। অথচ এই মস্তকটা সপিয়ে দিতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? রাসূল কি কারো কাছ থেকে সেজদা গ্রহণ করেছেন? আমার নবীজি দাঁড়িয়ে আছেন, একটা পাহাড়িয়া উট এসে রাসূলকে সম্মানজনক সেজদা দিয়ে ধন্য করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সেজদা দেব। রাসূল বলছেন, না রে না সাহাবীরা, এই পৃথিবীতে সেজদার কোনো হুকুম নাই। সেজদা কেউ কাউকে দিতে পারবে না। এই সেজদা একমাত্র কার জন্য বলেন? আল্লাহ বলছেন, ও বান্দা 9টা গুণ অর্জন করো, আমি তোমাকে জান্নাতের সংবাদ দিয়ে দিচ্ছি। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين جربون الله أكبر তওবাকারী হও, দুনিয়ার মোহ ত্যাগকারী হও, সেজদাকারী হও, রুকুকারী হয়ে যাও, সৎ কাজের আদেশকারী হয়ে যাও, সৎ কাজের বাধা প্রদানকারী হয়ে যাও, আল্লাহর হুকুমগুলোকে, আল্লাহর বিধানগুলোকে তুমি রক্ষাকারী হয়ে যাও। ও বান্দারা, আমি তোমাকে সংবাদ দিচ্ছি, জান্নাতের, আমার জান্নাতে তোমরা প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? সেজদা কারো জন্য হবে না, সেজদা একমাত্র কার জন্য হবে? রুকু কারোর সামনে করা যাবে না, রুকু একমাত্র কার সামনে হবে? দেখবেন আমার দেশে কিছু সিস্টেম প্রথা চালু আছে। নতুন শ্বশুর যদি ছেলে বউ যদি শ্বশুরকে দেখে, কি করে? সালাম। সালাম কি পা দিয়ে হয়? সালাম তো মুখে হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু নতুন শ্বশুর কদম বুচি না করলে বলবে বেয়াদব, এটার এর মধ্যে কোনো আদব নাই। কিন্তু আপনি যখন কদম বুচি করতে যাবেন, কদম বুচি করতে গিয়ে মাথাটা এইরকম থাকে না, এইরকম হয়। মাথার নিচে হতে পারে দা'মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক। আমার নবীর হাদিস, তুমি সেই কাজটা ছেড়ে দাও যেটা তোমাকে সন্দেহের মধ্যে ফেলে দেয়। যে কাজ তোমাকে সন্দেহের দিকে নিয়ে যায়, সেই কাজ তুমি করতে যাও না। আমি একটা সম্মানজনক কাজ করতে গিয়ে আমার মাথাটা নয়ে যাচ্ছে, মাথাটা নিচু হয়ে যাচ্ছে, রুকুর মতো হয়ে যাচ্ছে, কি দরকার? এটা দরকার নাই। সালাম একটা কমপ্লিট দিয়ে ফেললাম, কোনো প্রয়োজন নাই। এই সমস্ত প্রথাগুলো আসার পিছনে কিছু কারণ আছে। আমার দেশে হিন্দু কিছু অপসংস্কৃতিও আছে না নাই? শনিবারে বাঁশ কাটা যাবে না, আছে। মঙ্গলবারে বিয়ে করা যাবে না। যার কপালে বৃষ্টির দিন বিয়ে হয়েছে, তার সারা জীবন শুধু চোখের পানি, মানে বৃষ্টি হয়েছে তো খালি চোখের পানি। আছে না? কেমন আছে না? এই সমস্ত কুসংস্কার গুলো আছে। সকালবেলা বাকি দেওয়া যাবে না, মানে ও বাকি দেবে না, সম্পূর্ণ ভুয়া কথা। সব এগুলো অন্য ধর্ম থেকে এসেছে, এগুলো কুসংস্কার, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এরকম বহু কথা আমাদের সমাজে চালু আছে, এগুলো বিশ্বাস করা যাবে না, এগুলো শিরকের কাজ। দেখবেন বাচ্চাদের কপালে কি দেয়, কি জানি দেয়, হ্যাঁ কালো দেয় না, এটা কি দেয়? টিপ। কপালের কোনায় একটা কালো টিপ দেয়। বলা হয় এই কালো টিপটা কেন দিল? দাদি দিছে, এই জন্য আমি দেই। দাদির হাদিস। কিসের হাদিস এটা বলেন? দাদি বর্ণিত হাদিস, নবী বর্ণিত এটা হাদিস নয়। এগুলো সম্পূর্ণ কুসংস্কার। এগুলো বিশ্বাস করলে পরে তার মধ্যে শিরিক চলে আসবে। আর শিরকের গুনাহ এমন একটা গুনার নাম, পিঁপড়া হাঁটলে যেমন শোনা যায় না কানে, যখন বান্দা শিরিক করে বান্দা নিজেও টের পায় না তার মধ্যে কখন শিরিক চলে আসে। হাদিস, এটা হাদিস। শিরকের গুণ করা যাবে না। তাহলে ঈমান আনবো আমরা শিরিক মুক্ত না শিরিক যুক্ত? শিরিক মুক্ত ঈমান আনবো, ফ্রেশ ঈমান আনবো। ভেজাল ওয়ালা ঈমান এনে জাহান্নাম যাওয়া যাবে না, ভেজাল মুক্ত ঈমান টানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং যে তার ঈমানটাকে জুলুমের দ্বারা যারা আচ্ছাদন করে নাই, তাদের ঈমানটাই হলো ফ্রেশ, তারাই হলো নিরাপদ, তাদের ঈমানটা হচ্ছে নীরব, ঝুঁকিমুক্ত ঈমান। ঈমানটা আমরা আনবো।
ইমান জেনেছে তার জন্য 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? বাচ্চা হয় না চাইবো আমরা কার কাছে? আসতে বলবেন বাচ্চা হয় না চাইবো কার কাছে? আমরা আল্লাহর কাছে। কিন্তু কিছু পাগল আছে দেখবেন আল্লাহর কাছে না চায়া গরু একখান অথবা ছাগল একখান জব করে মাজারে চলে যায়। আছে নাকি এগুলো? আছে, কিন্তু এই রোগগুলো আছে। আমার বন্ধুগণ, যার কাছে আপনি যাচ্ছেন সেও তো বিপদে, সেও তো বান্দা, আপনিও বান্দা। বান্দা বান্দার কাছে যাবেন, আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে যাবে। পৃথিবীতে একটা ছাগলও তো একটা ছাগলের কথা মানে না। ছাগল ছাগলের কথা মানে না। আর মানুষ আজকে মানুষের হুকুম মেনে চলে। আমি কি আলোচনা শেষ করে দেব নাকি? এই যে 2-1 করে যে ওঠে, একটু কি প্রবলেম, সমস্যা, অসুবিধা নাকি আপনাদের? বসে, কত রাত কত দিকে চলে যাচ্ছে। মাহফিলে কি মায়েরা আসছে? আছে, মায়েরা আছে? জি, বলি আলহামদুলিল্লাহ। মাদের দিন শেখা বোঝার দরকার আছে না নাই? আছে, মাদের বোঝা দরকার আছে। এদেশের মায়েরা দিন বোঝার অনুকূল পরিবেশ খুব কম পায়।